প্রতিদিন আমরা একটা কথা বলি, আজ না আমি পারছি না, একটু ব্যস্ত আছি। কেউ জিজ্ঞেস করলে বলি সময় পাচ্ছি না। কিন্তু সত্যি করে বলো তো, আমরা কি আসলেই ব্যস্ত, নাকি আমরা ভয় পাচ্ছি? হ্যাঁ, ভয় পাওয়ার কথাই কিন্তু আমি বলছি। ভয় নতুন কিছু শুরু করার, ভয় যদি ভুল করি অন্যরা হাসে, যদি ব্যর্থ হই। এই ভয়টাই আমাদের সবকিছুকে শেষ করে দিচ্ছে। আমরা সময়ের অভাবে নয়, সাহসের অভাবে পিছিয়ে পড়ছি। দিনে ২৪ ঘন্টা সবার কাছেই কিন্তু সমান। কেউ সেই সময়টা নিজের স্বপ্ন তৈরি করতে কাজে লাগাচ্ছে, আবার কেউ সেই সময়টা নষ্ট করছে ভয়ের চিন্তায়। তুমি ফোনে সোশ্যাল মিডিয়া স্ক্রোল করতে 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 ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিলে, কিছু নিজের একটা ছোট কাজ শুরু করার তুমি সময় পাচ্ছ না। কাল করব, পরশু করব বলে থেমে যাচ্ছ। কারণ মনে রেখো, তুমি সবসময় যদি পিছিয়ে থাকো জীবনে, এই কাজটা আগামীকাল করব বলে, সে আগামীকাল কিন্তু আসবে না। এটার মূল কারণ হচ্ছে যে তুমি ভয় পাচ্ছ, যদি তুমি কাজটা করতে না পারো, এটার ভয় পাচ্ছ। জীবনের আসল সত্যিটা হলো, ব্যর্থতা কিন্তু মানুষকে শেষ করে না, কিন্তু ভয়, ভয় মানুষকে কিছু শুরুই করতে দেয় না। তুমি যতক্ষণ না পর্যন্ত শুরু করবে না, ততক্ষণ পর্যন্ত তুমি জানতেই পারছো না যে তুমি কতটা পারো, তুমি কতটা জানো। একবার ভাবো, ইতিহাসের প্রতিটা মানুষ যারা আজ পৃথিবী বদলেছে, তারা সবাই একদিন কিন্তু ভয় পেত। কেউ ব্যর্থ হয়েছিল, কেউ হার মেনেছিল, কিন্তু তারা কিন্তু থামেনি কখনো। ওরা ভয়কে শত্রু না ভেবে বন্ধু বানিয়েছে। তুমি একবার নিজের একটা দিনের দিকে তাকাও। তুমি যেসব জিনিসে সময় দাও, সেগুলো কি সত্যিই তোমাকে গড়ছে, না শুধু তোমাকে ব্যস্ত রাখছে? সময় কখনো কম বেশি এসব হয় না। সময় কেবল চলে যায়, তুমি কিভাবে সেটাকে ব্যবহার করবে সেটা তোমার হাতে। তুমি আজ থেকেই একটা সিদ্ধান্ত নিয়ে নাও, তুমি ভয়কে আর সময় দেবে না। সময় দেবে নিজের কাজে, সময় দেবে নিজের উন্নতিতে, সময় দেবে নিজের স্বপ্নে। তুমি ব্যস্ত নয়, তুমি ভয় পাচ্ছ। আজ থেকে সেই ভয়টার দিকে আর এক পাও বাড়িও না। তুমি দেখবে ভয়টা অদৃশ্য হয়ে গেছে, আর তোমার জীবন বদলে গেছে।